ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও খুব ভালো আছি। সবাইকে ক্লাসে ওয়েলকাম। এই লোকটাকে চেনেন সবাই? আদাব ভাইয়া, ইন্ট্রোটা সেই ছিল। ওকে, সো হি ইজ মিস্টার বিন। ওকে ওকে, আমাকে সবাই ঠিকভাবে শুনতে পাচ্ছেন তো? ওকে, সাউন্ড ইজ ক্লিয়ার আই থিংক। ওকে, সো আজকে আমরা নতুন একটা টপিক পড়বো, যেটা সব থেকে বেশি কনফিউজিং, সেটা হচ্ছে জিরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপল। সো স্টুডেন্টরা, বিশেষ করে ভর্তি পরীক্ষার্থীরা এই টপিকের উপর বেশি কনফিউজড হয়। যেমন ভার প্লাস আইএনজি হলে সে কি জিরান্ড হবে নাকি পার্টিসিপল হবে, সো সেটা নিয়ে সবারই কনফিউশন থাকে। আই হোপ আজকের ক্লাসের পর থেকে আপনাদের এই কনফিউশনটা থাকবে না। সো ওয়েলকাম অ্যাগেইন টু মাই ক্লাস। আজকের টপিক হচ্ছে কিভাবে জিরান্ড এবং পার্টিসিপল মানে প্রেজেন্ট পার্টিসিপল চিনবেন। ওকে, জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে শিখবেন, এটা হচ্ছে আজকে আমাদের টপিক। ওকে, সো বিফোর স্টার্টিং দ্য ক্লাস আমি কিছু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে ক্লাস চলাকালীন সময় আপনারা সবাই অবশ্যই ভিডিও অফ রাখবেন এবং অডিও অফ রাখবেন। অডিও মিন্স এখানে দেখেন হাতের নিচে বাম পাশে মিউট আনমিউট লেখা আছে, বা জয়েন অডিও যেটা। সো যদি কাউকে কোনো প্রশ্ন করি সেক্ষেত্রে আপনারা আনমিউট করে কথা বলবেন, ঠিক আছে? আর বাকি টাইমে আপনারা অবশ্যই সেটা মিউট করে রাখবেন। ওকে, তো এই ছোট্ট রুলটা সবাই মেনে ক্লাস করবেন। আর যদি কারো কোশ্চেন থাকে সেক্ষেত্রে আমাকে জিজ্ঞেস করবেন ভয়েস অন করে, মানে আনমিউট করে জিজ্ঞেস করতে পারবেন। ওকে, আর আমি যখন আপনাদেরকে কোনো পড়া জিজ্ঞেস করব তখন চেষ্টা করবেন রিপ্লাই দেওয়ার জন্য, মানে অ্যান্সার করার জন্য। ওকে, আর স্ক্রিনে কোনো দাগ দেওয়া যাবে না। যাদের এখানে নয়েজ আছে অবশ্যই 100% মিউট রাখবেন, যাদের এখানে নয়েজ নাই ফাইন। ওকে, very good. So let's start the class. First of all, before going to the lecture, আপনাদের মধ্য থেকে কেউ আমাকে বলেন যে জিরান বলতে কি বোঝেন আর প্রেজেন্ট পার্টিসিপল বলতে কি বোঝেন, যদি কেউ জেনে থাকেন। ওকে, আর একজন একজন করে বলবেন, সবাই একসাথে বলার প্রয়োজন নাই, ঠিক আছে? আমি বলি ভাইয়া। সো ওকে, জিরান হচ্ছে ভার্বের পর উইদাউট নাউন, আর প্রিন্সিপাল হচ্ছে ভার্বের পর নাউন থাকবে। ক্যান ইউ রিপিট, আবার বলতে পারবেন? জিরান হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, এটা তো জিরান, দুটোটাই ভার্ব প্লাস আইএনজি থাকবে, কিন্তু এই ভার্ব প্লাস আইএনজির পরে যদি নাউন থাকে তাহলে সেটা পার্টিসিপল, আর যদি নাউন না থাকে তাহলে সেটা জিরান। ওকে, গুড আইডিয়া। আর কি কেউ কিছু বলতে চান না জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে? মানে ভার্ব প্লাস আইএনজি দুটাই, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য কি আমি ক্লাসে সেগুলো আলোচনা করব। বাট আপনাদের কেমন নলেজ আছে, যেহেতু আপনাদের অলরেডি প্রিপারেশন অলমোস্ট ডান, তাই না? সো আই থিংক আপনারা সবাই জানেন। সো ইউ শুড টেল সামথিং অ্যাবাউট জিরান্ড এন্ড প্রেজেন্ট পার্টিসিপল। ভাইয়া, জিরান মূলত নাউনের কাজ করে আর পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে। ভেরি গুড পয়েন্ট। জিরান মূলত নাউনের কাজ করে এবং পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে। ভেরি গুড। ভাইয়া আমি বলি, ওকে, ভার্বের সাথে আইএনজি যুক্ত ফ্রম একই সাথে ভার্ব এবং নাউন কাজ করলে তাকে জিরান বলে। ওকে, what about present participle? ওকে, একজন চ্যাট বক্সে লিখেছেন যে পার্টিসিপল মিন্স অ্যাডজেক্টিভ, জিরান মিন্স নাউন। ওকে, ঠিক আছে। মোটামুটি মেইন পয়েন্ট গুলো আপনারা বলেছেন। যারা পার্টিসিপেট করেছেন সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস।
ওকে, সো আপনারা যেমনটা বললেন জিরান মূলত নাউনের কাজ করে। সো নাউন যেমন বাক্যে সাবজেক্ট অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট হিসাবে বসতে পারে, তেমনি জিরান্ডও একইভাবে, মানে জিরান মিন্স ভি প্লাস আইএনজি। ওকে, আইএনজি। ওকে, অনেক প্র্যাকটিস আছে, আপনাদেরকে অবশ্যই তখন চ্যাট বক্সে লিখতে হবে যথারীতি আগের ক্লাসগুলোর মতোই। ওকে, সো আমরা জানি নাউন যেভাবে বাক্যে সাবজেক্ট হিসাবে বসতে পারে, নাউন আবার অবজেক্ট হিসাবে বসতে পারে, আবার কমপ্লিমেন্ট হিসাবে বসতে পারে। সো কমপ্লিমেন্ট সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া আছে? কমপ্লিমেন্ট সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া আছে? ভাইয়া নাউন এবং অবজেক্ট যদি একই ব্যক্তি বা একই জিনিস বোঝায় তবে সেটিকে অবজেক্ট না বলে ওটাকে কমপ্লিমেন্ট বলা হয়। ওকে, অর্থাৎ নাউনকে সে আরেকটু হচ্ছে তার দোষ গুণ অবস্থাটা সে আরেকটা ওয়ার্ড দিয়ে বোঝায় যখন, তখন সেটা কমপ্লিমেন্ট হয়ে যায়। ওকে, সো তেমনি জিরান্ড মানে ভার্ব প্লাস আইএনজিও বাক্যে সাবজেক্ট হিসেবে বসতে পারে, অবজেক্ট হিসেবে বসতে পারে, আবার কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে। লিখে দেন কমপ্লিমেন্ট অর্থটা, মানে নাউন সাবজেক্ট মিলে যেটা একটু মানে উন্নত হয়, পাশে একটু লিখে দিলে ভালো হয়, আমরা নোট করার সময়। জি, লেকচারে সবকিছুই আছে, তাড়াহুড়া করার কিছু নেই। এখন জাস্ট বলছি যে সে নাউনটা যেমন বাক্যে সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে, জিরান্ডো বাক্যে একইভাবে সাবজেক্ট অবজেক্ট এবং কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে। সবকিছু লেকচারে আছে, নাথিং টু হারি, জাস্ট স্টেপ বাই স্টেপ শেখো। ওকে, তো তার মানে আমরা বুঝলাম যে জিরান মূলত নাউনের কাজ করে। ওকে, সো জিরান্ড মানে ভার্ব প্লাস আইএনজি যখন বাক্যে নাউন হিসাবে কাজ করে তখন সে কি আর ভার্ব থাকে? রেসপন্স করেন। জি, জিরান যখন বাক্যে বসে নাউন হিসাবে কাজ করে তখন সে আর ভার্ব থাকে না, তখন তাকে আমরা জিরান বলে থাকি, অর্থাৎ জিরান তখন বাক্যে নাউন হিসাবে কাজ করে। ফর এক্সাম্পল, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। সো এই এক্সাম্পলটা দেখেন, সুইমিং। ওকে, সুইম প্লাস আইএনজি, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, সাঁতার কাটা একটা ভালো ব্যায়াম। সো এই বাক্যে দেখেন আমাদের মেইন ভার্বটা ছিল কি সুইম, সুইমের সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং সে বাক্যে কি সাবজেক্ট, একই সাথে সে কি নাউন হিসাবে বসছে। সো তার মানে কি এই যে জিরানটা সে নাউন হিসাবে কাজ করেছে। সো আমরা জিরান আইএনজি যুক্ত হলে কিভাবে আবার পার্টিসিপল থেকে আলাদা করব সেটার কিছু ট্রিক্স আছে, সেটা আমি কিছুক্ষণ পরেই শেখাচ্ছি। তো তোমরা প্রাইমারিলি এটা মনে রাখো যে মেইনলি জিরান্ড অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সে সাবজেক্ট হিসেবে কাজ করে এবং সে নাউন। ওকে, সে মূলত কি নাউনকে রিপ্রেজেন্ট করে। ওকে, দেন এখন আমরা দেখো প্রেজেন্ট পার্টিসিপল। সো প্রেজেন্ট পার্টিসিপলও কি হয়, ভার্ব প্লাস আইএনজি থাকে। ওকে, প্রেজেন্ট পার্টিসিপলও ভার্ব ওয়ান মানে ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি থাকে। সো আমরা জানি অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের কাজ কি, সাবজেক্ট বা নাউনের দোষ গুণ অবস্থা এগুলো প্রকাশ করা। ঠিক তেমনি ভাবে পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপলের কাজও হচ্ছে কি নাউনের দোষ গুণ অবস্থা এগুলো প্রকাশ করা। মাছি টাপ্পির মতো হয়েছে না, মাছি টাপ্পি তখন জোরও খেতে পারে। ওকে, কিছু আবাল মার্কা পাবলিক ক্লাসের মধ্যে ঢুকে মানে ক্লাসে আছে নাকি কোনো বাজারে আছে? কোথা থেকে হচ্ছে? আপনার কাছ থেকে নাকি? সবাইকে মিউট করে দেন ভাই, আপনি মিউট করে দেন। সবাইকে মিউট করাই ছিল, বললাম না কিছু স্টুপিড ক্লাসের মধ্যে ঢুকে কিন্তু তারা ক্লাসে আছে না বাজারে আছে তাদের কোনো খবর থাকে না। এই ধরনের স্টুডেন্ট প্লিজ ক্লাসে জয়েন করার দরকার নাই। ওকে, স্ক্রিনশট নিতে হবে না, আমি দেখাবো বারবার, নো প্রবলেম। সো আমি আবারও দেখাচ্ছি। সো জিরান মূলত বাক্যের সাবজেক্ট হিসেবে বসে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ।
Oh my God. Is it a religious class? ওকে, আবারও ভাইয়া রিপিট করছি। জিরান্ড নাউন যেরকম বাক্যের সাবজেক্ট অবজেক্ট হিসেবে বসে, জিরান্ডও ঠিক একইভাবে বাক্যের সাবজেক্ট অবজেক্ট হিসেবে বসে সে নাউনের মতো কাজ করে এবং তখন সে আর ভার্ব থাকে না, তখন তাকে আমরা জিরান্ড বলে থাকি। অর্থাৎ জিরান্ড বাক্যে নাউনের কাজটা করে। আর পার্টিসিপলের ক্ষেত্রে অ্যাডজেক্টিভ যেমন বাক্যের সাবজেক্টের মানে নাউনের দোষগুণ অবস্থা এগুলা প্রকাশ করে, ঠিক তেমনি প্রেজেন্ট পার্টিসিপলও বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে জিরান্ড কাজ করে কার? নাউনের। আর প্রেজেন্ট পার্টিসিপল কাজ করে কার মতো? অ্যাডজেক্টিভের মতো। সেই জিনিসটা মনে রাখলেই হবে। বেসিক পার্থক্য হচ্ছে জিরান্ড নাউনের কাজ করে আর প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে। জাস্ট এই বেসিক জিনিসটা মনে রাখলে হবে। So say for example, do not get into the running train. So এই যে do not get into the running train, সেখানে এই যে ট্রেনটা হচ্ছে আমাদের কি? সাবজেক্ট বা নাউন। এই নাউনের অবস্থা প্রকাশ করেছে কে? RUNNING, রানিং। অর্থাৎ do not get into the running train, চলন্ত ট্রেনে ঢোকার চেষ্টা করবে না, ঠিক আছে? সো এটা দ্বারা এই যে ট্রেনের অবস্থা বোঝাচ্ছে। এখানে কি কোনোভাবে রানিংটা নাউন হিসেবে কাজ করতেছে? না। নো, সে ট্রেনের অবস্থা বোঝাচ্ছে। আমরা জানি দোষ গুণ অবস্থা বোঝালে সেটা কি? অ্যাডজেক্টিভ। সেই জন্য ডু নট গেট ইনটু দ্য রানিং ট্রেন, এই জন্য এটা হচ্ছে কি এখানে প্রেজেন্ট পার্টিসিপল, এটা কোনোভাবেই জিরান্ড না। জিরান্ড অবশ্যই নাউনের কাজ করবে আর পার্টিসিপল অবশ্যই অ্যাডজেক্টিভের কাজ করবে। এই দুইটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে। ওকে, সো এটা আমি আবার এখানেও লিখে দিচ্ছি যে ভার্ব প্লাস আইএনজি ইকুয়াল টু জিরান্ড হতে পারে যদি সে নাউনের কাজ করে। ভার্ব প্লাস আইএনজি জিরান্ড কখন হবে? যখন সে নাউনের কাজ করবে। আর ভার্ব প্লাস আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল হবে যদি সে অ্যাডজেক্টিভের কাজ করে। এখন অ্যাডজেক্টিভ মানে যদি এখন না জানো তাহলে আবারও বলছি, অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের দোষগুণ অবস্থা পরিমাণ সংখ্যা, অর্থাৎ সাবজেক্টের দোষগুণ অবস্থা পরিমাণ। দোষগুণ অবস্থা মেইনলি দোষগুণ অবস্থা বোঝালে সে কি? অ্যাডজেক্টিভ। ওকে, সো যেটা নাউন বা সাবজেক্টের দোষগুণ অবস্থা বোঝাবে সে অ্যাডজেক্টিভ, মানে সে প্রেজেন্ট পার্টিসিপল। সো এখানে আরেকটা জিনিস তোমাদেরকে বলে দেই, সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলকে আমরা ভার্বাল অ্যাডজেক্টিভও বলতে পারি, ঠিক আছে? কি বলতে পারি? প্রেজেন্ট পার্টিসিপলকে আমরা ভার্বাল অ্যাডজেক্টিভ বলতে পারি। পরীক্ষায় যদি আসে প্রেজেন্ট পার্টিসিপল অপশনে নাই বাট ভার্বাল পার্টিসিপল অপশনে আছে, তখন অবশ্যই ভার্বাল অ্যাডজেক্টিভ দিবা, ভার্বাল অ্যাডজেক্টিভ। অর্থাৎ জিরান্ড হচ্ছে নাউনের কাজ করবে আর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করবে, এজন্য অনেক সময় একে ভার্বাল অ্যাডজেক্টিভও বলা হয়ে থাকে। এখন সমস্যাটা হলো নাউনের আগে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে সে জিরান্ড হতে পারে, আবার প্রেজেন্ট পার্টিসিপলও হতে পারে, যে কোনো একটা হতে পারে। তবে একটা ট্রিক্স আছে, সেটা ব্যবহার করে তুমি সেটাকে ফাইন্ড আউট করতে পারবে। সেই ট্রিক্সটা আমি একটু পরেই দেখাচ্ছি। আবারও বলছি, নাউনের আগে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে, যেমন ফর এক্সাম্পল এটা একটা নাউন, সেই নাউনের আগে কিন্তু ভার্ব প্লাস আইএনজি ছিল, তাহলে এখানে সে কি হয়েছে? প্রেজেন্ট পার্টিসিপল। আবার এই এক্সাম্পলটাতে দেখো এখানে সে ডিরেক্টলি সাবজেক্ট হিসেবে বসছে, সেজন্য এটা ভিন্ন, বাট সে নাউন হিসেবে বসছে জন্য সে জিরান্ড হয়ে গেছে এখানে। কিন্তু আমরা অনেক এক্সাম্পল দেখবো একটু পরে, সেগুলোর ক্ষেত্রে দেখা যায় নাউনের আগে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে সেটা জিরান্ড হতে পারে, পার্টিসিপল হতে পারে। এখন কিভাবে সেটা আমরা দেখবো, সেটা হচ্ছে একটা এক্সাম্পল দেখো, এ স্লিপিং ডগ। সো মনে করো আমি এটা আরেকটু এক্সটেন্ড করে দিলাম, এ স্লিপিং ডগ ডাজন্ট হবে, হ্যাঁ। Okay, so a sleeping dog doesn't bite. Okay. A sleeping dog doesn't bite. So এখন আমাকে বলো তো এটা কি হতে পারে? এটা কি জিরান্ড হবে না প্রেজেন্ট পার্টিসিপল হবে?
প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল। ভাইয়া প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে কিভাবে এখানে স্লিপিং ডগ স্লিপিং ডগ করতে জন্য ভাইয়া ডগের অবস্থা বোঝাইছি ভাইয়া। ওকে ওকে একসাথে সবাই কথা বলার প্রয়োজন নাই। যখন দেখবেন একজন অ্যান্সার দিচ্ছে বাকিরা চুপ থাকবেন, ওনার কথা শেষ হলে আপনি বলতে পারবেন। সবাই একসাথে বললে তো এটা বাজার হয়ে যাবে, তাই না? ওকে, সো এখানে স্লিপিং দ্বারা ডগের অবস্থা বোঝাচ্ছে, এজন্য আমরা জানি দোষ গুণ অবস্থা বোঝালে প্রেজেন্ট পার্টিসিপল। এখন আরেকটু ক্লিয়ারলি আমরা কিছু ট্রিক্স শিখব। সেগুলো হচ্ছে দেখো, আমরা জানি নরমালি কি ভার্ব প্লাস আইএনজি এটা জিরান্ড হতে পারে, পার্টিসিপল হতে পারে। সো এখন যেটা বললাম একটু আগে কনফিউশন হয়, নাউনের আগে ভার্ব প্লাস আইএনজি থাকলে সে জিরান্ড হতে পারে, পার্টিসিপল হতে পারে। এখন আমরা কিভাবে শিখবো সেটা দেখো, নাউন প্লাস বি ভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি। ভাইয়া বি ভার্ব মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ আর এগুলা না? জি, বি ভার্ব মানে এম ইজ আর ওয়াজ ওয়্যার। ওকে, এখন আমাদের স্ট্রাকচারটা হচ্ছে ধরো এ স্লিপিং ডগ, আমাদের বাক্যে এই অংশটুকু এ স্লিপিং ডগ। সো এটাকে আমরা কি করব, নাউনটাকে আগে নিয়ে আসবো। অর্থাৎ ধরো আমাদের এরকম যদি বাক্য দেওয়া থাকে তাহলে আমরা এটাকে একটা রুলের মধ্যে নিয়ে আসবো। রুলটা হচ্ছে নাউন প্লাস বি ভার্ব প্লাস ওই যে ভার্ব প্লাস আইএনজি, এই রুলে নিয়ে যাব। নাউন প্লাস বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি। যদি সঠিক অর্থ দেয় তাহলে প্রেজেন্ট পার্টিসিপল, আর যদি সঠিক অর্থ না দেয় তাহলে জিরান্ড। এখন এটা কিভাবে হয় দেখো, এ স্লিপিং ডগ, তাহলে আমরা কি করব, এ রাখলাম মনে করো, তারপরে ডগটাকে আগে নিয়ে আসলাম। সো আমাদের রুলটা হচ্ছে এটা, এই রুলে নিয়ে আসতে হবে তোমাকে। সো স্লিপিং ডগ, এ ডগ, তারপরে বি ভার্ব মানে ইজ দিলাম, এখানে ডগের সাথে ইজ বসবে। সো এ ডগ ইজ স্লিপিং, অর্থাৎ একটা কুকুর ঘুমাচ্ছে। সেটা কি সঠিক অর্থ দিচ্ছে নাকি দিচ্ছে না? সঠিক অর্থ দিচ্ছে নাকি দিচ্ছে না? দিচ্ছে। জি ভাইয়া দিচ্ছে। যদি সঠিক অর্থ দেয় তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল, আর যদি সঠিক অর্থ না দেয় তাহলে এটা জিরান্ড। এখন দেখো আরো কিছু এক্সাম্পল, এখন ক্লিয়ার হয়ে যাবে তোমরা। আমাদের ফর্মুলাটা কি, নাউন প্লাস বি ভার্ব প্লাস প্রেজেন্ট পার্টিসিপল মানে আইএনজি যুক্ত যে ভার্বটা। এখন দেখো রিডিং বুকস, সো বাক্যে যদি দেখো রিডিং বুকস দিয়ে বাক্যটা শুরু হয়েছে, তাহলে দেখো রিডিং বুকস, তাহলে আমাদের ফর্মুলাটা কি, নাউন প্লাস বি ভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি যে শব্দটা। সো রিডিং বুকস, তাহলে বুকস আর রিডিং, বুকস আর রিডিং। সো এরকম কি হয়, বই কি নিজে নিজে পড়তে পারে না? আমি বলতে পারতাম যে মানুষ পড়ে বা স্টুডেন্টরা বই পড়ে, কিন্তু বুকস আর রিডিং অর্থাৎ বই পড়তেছে, বই কি নিজে কাউকে পড়তে পারে? পারে না। তাহলে এটা কি সঠিক অর্থ দিচ্ছে? না ভাইয়া। না ভাইয়া। ওকে, সঠিক অর্থ যদি না দেয় তাহলে সে জিরান্ড। এখানে কি রিডিংটা কি জিরান্ড, আর যদি সঠিক অর্থ দেয় তাহলে সে কি পার্টিসিপল। এখন দেখো এ ফ্লাইং বার্ড, তো আমি এটাকে ফর্মুলাতে নিয়ে আসি, এ ফ্লাইং বার্ড, তাহলে এ বার্ড ইজ ফ্লাইং, তাই না? এ বার্ড ইজ ফ্লাইং অর্থাৎ একটা পাখি উড়ছে। তাহলে এটা কি সঠিক অর্থ দিচ্ছে নাকি দিচ্ছে না? দিচ্ছে। দিচ্ছে। তাহলে দিলে প্রেজেন্ট পার্টিসিপল, না দিলে জিরান্ড। সেটা কি জিরান্ড হবে নাকি প্রেজেন্ট পার্টিসিপল হবে? অবভিয়াসলি প্রেজেন্ট পার্টিসিপল। নেক্সট এক্সাম্পল দেখো, এ স্লিপিং রুম। নেক্সট এক্সাম্পল দেখো, এ স্লিপিং রুম, তাহলে আমি কি বলবো, এ রুম ইজ স্লিপিং। এখন রুম কি ঘুমায় না রুমে মানুষ ঘুমায়? মানুষ ঘুমায়। ওকে, সো এ রুম ইজ স্লিপিং, এরকম কি হয়, রুম ঘুমাইতেছে? না। না। তাহলে কি সঠিক অর্থ দিচ্ছে নাকি দিচ্ছে না? দিচ্ছে না। দিচ্ছে না। তাহলে সঠিক অর্থ না দিলে সেটা কি জিরান্ড। ওকে ওকে, দেন দেখো এ স্লিপিং ক্যাট। এখন এটা দেখো এ স্লিপিং ক্যাট, এখন আমি এটাকে চেঞ্জ করি, এ ক্যাট ইজ
স্লিপিং, তাহলে একটা বিড়াল ঘুমাচ্ছে, তাহলে এটা সঠিক অর্থ দিছে নাকি দেয় নাই? দিচ্ছে। দিছে ভাইয়া। দিচ্ছে। সঠিক অর্থ দিচ্ছে, তাহলে এটা কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল। তো যদি নাউন প্লাস বি ভার্ব প্লাস আইনজি যুক্ত অংশটা সেটা যদি সঠিক অর্থ দেয় তাহলে প্রেজেন্ট পার্টিসিপল, যদি সঠিক অর্থ না দেয় তাহলে জিরান্ড। নেক্সট আরো কিছু एग्जांपल দেখো, খুব ইন্টারেস্টিং। দেখো লাফিং গ্যাস। ওকে, লাফিং গ্যাস অর্থাৎ লাফিং গ্যাস তো চিনো, যেই গ্যাসের সংস্পর্শে গেলে মানুষ হাসতে থাকে। আচ্ছা, লাফিং গ্যাস, তাহলে এ গ্যাস ইজ লাফিং, গ্যাস হাসতেছে, এরকম কি হয়? ওই গ্যাসটা না মানুষের ভাইয়া। সামনে আসলে মানুষ হাসে, সো এই গ্যাস ইজ হ্যাঁ। লাফিং, এটা কি সঠিক অর্থ দিচ্ছে? না ভাইয়া। না দিচ্ছে ভাইয়া। না। তাহলে সঠিক অর্থ না দিলে কি সে জিরান। দেন দেখো ড্রিঙ্কিং ওয়াটার, তাহলে এটাকে আমরা কি করব? ওয়াটার ইজ ড্রিঙ্কিং, তাহলে পানি কি নিজে কিছু খায় নাকি মানুষ পানি খায়? মানুষ পানি খায়। মানুষ পানি খায়। তাহলে পানি কাউকে খায় না, তাই না? সো ওয়াটার ইজ ড্রিঙ্কিং, এটা কি অর্থটা কি হয়? সঠিক অর্থ দেয়? দেয় না। না। দেয় না না। ভাইয়া। না দিলে অবশ্যই সে জিরান্ড, আর যদি অর্থ দিত, সঠিক অর্থ দিত তাহলে সে প্রেজেন্ট পার্টিসিপল হতো। এটা প্রায় পরীক্ষাতেই থাকে। এটা দেখো, এ রোলিং স্টোন, এ রোলিং স্টোন, রোলিং মানে ঘূর্ণায়মান, এ রোলিং স্টোন। এখন আমি এটাকে কি করব? এ স্টোন ইজ রোলিং, অর্থাৎ একটা পাথর ঘুরতেছে, তো অবশ্যই কি অর্থটা দিচ্ছে নাকি দিচ্ছে না? দিচ্ছে। দিচ্ছে। তো এ রোলিং স্টোন, এ স্টোন ইজ রোলিং, অর্থাৎ একটা পাথর ঘুরতেছে। সো এটা কি হবে? অর্থ দিলে প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, লাস্ট एग्जांपल দেখো, রাইটিং টেবিল, অর্থাৎ আমরা যেখানে পড়তে বসি আর কি, পড়ার টেবিল যেটা বা লেখার টেবিল যেটা। টেবিল ইজ রাইটিং, টেবিল কি লিখতে পারে? টেবিলের সেই যোগ্যতা আছে নাকি মানুষ লেখে? মানুষ নাই। লিখে ভাইয়া। মানুষ লেখে। জি, টেবিল নিজে নিজে লিখতে পারে না। সো টেবিল নিজে নিজে লিখতে পারে না, অর্থাৎ এর সঠিক অর্থ দিচ্ছে না। আমরা যদি ওই ফর্মুলাতে নিয়ে আসি তাহলে এটা কি? সঠিক অর্থ না দিলে জিরান্ড, আর যদি সঠিক অর্থ দিত তাহলে কি প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যেত। ওকে, এখন আরো কিছু एग्जांपल, এখন আপনারা বলবেন কোনটা জিরান্ড, কোনটা সঠিক অর্থ দিচ্ছে, কোনটা সঠিক অর্থ দিচ্ছে না। ওকে, এ সুইমিং স্নেক বিট হিম ইন দা লেগ, অর্থাৎ একটি সাপ কি পানিতে সাঁতার কাটে না, তো সাপ সাঁতার কাটতে কাটতে একটা ছেলেকে কি করলো? পায়ে কামড় দিল। বিট মানে কামড় দেওয়া। সো এ সুইমিং স্নেক, সো এখন এই সুইমিং স্নেক এটাকে আমরা চেঞ্জ করে কি আনবো? নাউন প্লাস বি ভার্ব প্লাস আইএনজি যুক্ত ভার্বটাকে স্ট্রাকচারে আনবো। জি, তাহলে আমি এটাকে করি এ সুইমিং স্নেক, অর্থাৎ সাঁতার কাটা একটা সাপ। তাহলে আমি এটা কি করব? এ স্নেক ইজ সুইমিং, তাহলে কি সঠিক অর্থ দিচ্ছে নাকি দিচ্ছে না? এ স্নেক ইজ সুইমিং, একটা সাপ সাঁতার কাটতেছে। দিচ্ছে। হ্যাঁ, সঠিক উত্তর দিলে এটা প্রেজেন্ট পার্টিসিপল। কিন্তু চিন্তা করেন যদি এটাকে আমি লিখতাম এ সুইমিং, বানানটা মেবি ভুল হয়েছে। এ সুইমিং ক্যাট দেখেন, এ সুইমিং ক্যাট ইজ ড্রনিং ইনটু ওয়াটার, একটা বিড়াল হচ্ছে মানে পানিতে ডুবে যাচ্ছে, মানে বিড়ালকে হয়তো কেউ পানিতে ছেড়ে দিছে, এখন সে সাঁতার কাটতে না পেরে সে কি ডুবে যাচ্ছে। আচ্ছা, এটা একটু কমপ্লিকেটেড, বাট আমি এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। যদি সঠিক অর্থ না দেয় তাহলে সে কি জিরান্ড, সেভাবে চিন্তা করবেন। ওকে, ডোন্ট ডিস্টার্ব এ স্লিপিং বেবি, ডোন্ট ডিস্টার্ব এ স্লিপিং বেবি, তাহলে এ স্লিপিং বেবি, তাহলে আমি এটাকে কি বলবো? এ বেবি ইজ স্লিপিং, সঠিক অর্থ দিচ্ছেন নাকি দিচ্ছে না? দিচ্ছে। দিচ্ছে ভাইয়া। অর্থ দিলে সে প্রেজেন্ট পার্টিসিপল, অথবা এটার আরেকটা নাম হচ্ছে কি
Verbal adjective. ভার্বাল এক্সিকিউটিভ। অ্যাডজেক্টিভ। পরীক্ষায় যদি দেখেন প্রেজেন্ট পার্টিসিপল অপশনটা নাই, তাহলে অবশ্যই সেখানে কি দিবেন? ভার্বাল অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। সো ওই নাউন প্লাস বি ভার্ব অর্থাৎ am is are প্লাস যদি ভার্ব প্লাস আইএনজি ওই স্ট্রাকচারে যদি ফেলে দেখেন সঠিক অর্থ দেয় তাহলে কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল। আর যদি সঠিক অর্থ না দেয় তাহলে জিরান্ড। Girand. The nightingale is a singing bird. নাইটিঙ্গেল একটা পাখির নাম যে গান গাইতে পারে। যেমন আমাদের দেশে কি কোকিল গান গায় না কি পাখি গান গায়, ময়না টিয়া এগুলা গান গায়। ওকে, সো নাইটিঙ্গেল, the nightingale is a singing bird. আচ্ছা, এই আপনারা অনেকে কনফিউজড হয়ে যাবেন এখন। বলেন তো এটা কোন টেন্সের বাক্য? Present continuous. প্রেজেন্ট কন্টিনিউয়াস। যারা প্রেজেন্ট কন্টিনিউয়াস বলছেন কানে ধরেন। কানে ধরছেন? কানে ধরেন ভাইয়া, আগে কানে ধরেন পরে বলুন। আচ্ছা, এটা নিয়ে অনেকের কনফিউশন হবে, এটাই স্বাভাবিক। এখানে ইজ আছে প্লাস আবার ভার্ব প্লাস আইএনজি, সিঙ্গিং আইএনজি আছে। হ্যাঁ, তো এটা থাকলে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে? এখানে বলছে নাইটিঙ্গেল ইজ এ সিঙ্গিং বার্ড। সো সিঙ্গিং বার্ড তো এখানে এটা ভার্ব না, এটা তো এখানে নাউন, তাই না? বা এটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা অবস্থা বোঝাচ্ছে, কিন্তু এখানে ইজটা হচ্ছে মেইন ভার্ব। এটা কোনোভাবেই কন্টিনিউয়াস টেন্স না। আমি যদি বলি আই এম রুবেল, ওকে, তো আই এম রুবেল কি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। আমি যদি বলি নাইটিঙ্গেল ইজ এ বার্ড, আচ্ছা সিঙ্গিং বাদ দিয়ে দিলাম, নাইটিঙ্গেল ইজ এ বার্ড, তাহলে এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে? এখানে ইজটা হচ্ছে মেইন ভার্ব আর এ সিঙ্গিংটা হচ্ছে এখানে কি প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, অর্থাৎ এটা তার অবস্থা বোঝাচ্ছে। মূলত আমার মাঝে মধ্যে সমস্যা হয়ে যায়, রুল থেকে মনে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা এটা হয়ে যাবে। এটা একটু আরেকটু ক্লিয়ার ভাবে বলে দেন যাতে সহজ হয়ে যায় একবারে। এটা বলার কি আছে রে বাবা, প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার জানতে হবে আর প্রেজেন্ট কন্টিনিউয়াস